মানসিক অবসাদে ভুগছেন ইন্দ্রাণী হালদার। শ্রীময়ী এরপর কোথায় হারিয়ে গেলেন? নিজের দোষে ভুগতে হচ্ছে ইন্দ্রাণীকে। সেই ছিপছিপে গড়ন আর দেই ক্যামেরার সামনে দাঁড়াতেই চাইছেন না ইন্দ্রাণী। আচ্ছা, কোন ঝড় বয়ে গিয়েছে নায়িকার জীবনে? টলিপাড়ার ফিসফিসানি অনেক কিছুই। আসল সত্যিটা ঠিক কি? কোন কারণে অভিনয় জগৎ থেকে একেবারে সরিয়ে নিলেন ইন্দ্রাণী? কি বলছেন নায়িকা? ইন্দ্রাণী হালদারের কারণেই বন্ধ করতে হয়েছিল নাকি শ্রীময়ী সিরিয়াল? সে সময় অভিযোগ করেছিলেন একাধিক কলাকুশলী। তখন 2021 সালের এপ্রিল মাস। শোনা গিয়েছিল শ্রীময়ী শেষ হলেই নাকি শুরু করবেন গোয়েন্দা গিন্নি সিজন 2। তাই শ্রীমণি বন্ধের জন্য জোর করেছিলেন ইন্দ্রাণী। সেই তারার কারণেই কি শ্রীময়ী বন্ধ করতে হয়েছিল? কিন্তু গোয়েন্দা গিন্নি সিজন 2 আর আসেনি। কিন্তু ইন্দ্রাণীর আর গোয়েন্দাগিরি করার সুযোগ হয়নি। এরপরই শোনা যায় গোয়েন্দা গিন্নি সিজন 2 এর বদলে নন ফিকশন শো নিয়ে আসছেন ইন্দ্রাণী হালদার। আর তা হলো ঘরে ঘরে জি বাংলা। অবাক হচ্ছেন তো? সেখানে সঞ্চালিকার দায়িত্ব সামলাবেন ইন্দ্রাণী, এটাও শোনা গিয়েছিল। এমনই চ্যানেল কর্তৃপক্ষের সাথে কথা হয়েছিল তার। তবে সেটাও নাকি হয়নি ইন্দ্রাণীর জন্য। পরে তার দায়িত্ব দিয়ে দেওয়া হয় অপরাজিতা আর বিশ্বনাথ বসুকে। তারপর আর কোনো কিছুতেই নেই ইন্দ্রাণী হালদার। তাকে ছোট পর্দাতেও তো দেখাই যাচ্ছে না, বড় পর্দাতেও নেই। এমনকি সাক্ষাৎকারও নাকি দিতে চাইছেন না। কয়েক মাসেই তুমুল বদল এমনটাই শোনা যাচ্ছে। তার ওজন বেড়ে গিয়েছে। পারিবারিক কোনো কারণে অবসাদগ্রস্ত নায়িকা। তার এমন কি হলো? তার বাড়িতে বড় করে জগন্নাথ দেবের পুজোর আয়োজন হতো, শিশুকোণ নাকি বন্ধ। টলিপাড়ায় ফিসফিসানি এমনটাই। যদিও ইন্দ্রাণী হালদার নিজে কিছু স্বীকার করেননি। অনেক বড় তারকাকেই দেখা গিয়েছে সিরিয়ালের সঙ্গে যোগ দিতে। ইন্দ্রাণী এক সাক্ষাৎকারে বলেছিলেন, বিরাট বিরাট নামে তারকারাও শেষ পর্যন্ত সিরিয়ালের ফ্লোরে নিজেকে টিকিয়ে রাখতে পারেননি। কারো পছন্দ হয় না গল্প, আবার কারো অন্য কারণ। তবে কোনো কিছুর পুনরাবৃত্তি হোক, এটা তিনি একদমই পছন্দ করেন না। যেভাবে শ্রীময়ী শুট হয়েছিল বা চিত্রনাট্য ছিল, সেটার আর কারো নাকি ভালো লাগতো না। তাই সময় নিয়ে কাজ করতেই তিনি স্বাচ্ছন্দ্য বোধ করতেন। তাই তিনি বলেছিলেন, এভাবে শ্রীময়ী চললে আর তিনি করবেন না। তবে তারপরে আর কেন তাকে দেখা গেল না, সেই প্রশ্ন কিন্তু রয়েই গেল।